DRIN কে ড্রিঙ্ক লিখলে, তারপর ING লিখলে, ড্রিঙ্কের সঙ্গে ING ড্রিঙ্কিং, বাস তারপর ওয়াটার লিখে দাও, বাস ক্লিয়ার। তো রাজু সেড দ্যাট হি হ্যাড বিন ড্রিঙ্কিং ওয়াটার, এই তো ক্লিয়ার। তাহলে আমাদের পাস্ট কন্টিনিউয়াসে থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে গেছে। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের নিয়ম তোমাদেরকে বলে দিলাম। আবার বলছি রাজুর জায়গায় রাজু বসিয়েছি দেখে দেখে, সেটটা দেখে দেখে সেট বসিয়েছি, কমা কোটেশন উঠিয়ে আমরা দ্যাট বসিয়েছি। আবার এখানে সাবজেক্টটা আই আছে না, কিন্তু ব্যাপার হচ্ছে আমি ড্রিঙ্কিং জল পান করছিলাম, কিন্তু আমি বলছি না, এটা রাজু বলেছিল। যেহেতু রাজু বলেছিল রাজুটাকে আবার আমরা প্রোনাউনে নিয়ে আসলাম, হিতে বসিয়ে দিলাম। তাহলে হি বসিয়ে দিলাম। এবার যেহেতু এটা প্রেজেন্ট পাস্ট কন্টিনিউয়াস আছে, পাস্ট কন্টিনিউয়াসে থাকলে কি করতে হয় আমাদেরকে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে করতে হয়। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার কি, হ্যাড, সরি হি এর পর আমরা লিখেছি হ্যাড প্লাস বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস ওয়াটার, মানে হ্যাড বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি, এগুলোকে বলা হয় পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ক্লিয়ার? তাহলে আমাদের পাস্ট কন্টিনিউয়াস কিন্তু ক্লিয়ার। এবার আমরা দেখে আসবো পাস্ট পারফেক্ট, আপনাদের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এই দুটো হয়ে গেলে অ্যাসার্টিভ সেন্টেন্স তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আবার দেখে নিই সেন্টেন্সটা কি হতে পারে। আচ্ছা, তোমাদের মধ্যে একটা প্রশ্ন আসতে পারে, স্যার এটা অ্যাসার্টিভ সেন্টেন্স কি করে বুঝবো? অ্যাসার্টিভ সেন্টেন্স মানে বর্ণনামূলক, আমি জলপান করছিলাম, আমি জলপান করেছিলাম, আমি জলপান করেছি, সেন্টেন্সগুলো তো এরকমই না, এটাকেই তোমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স বলা হয়। তাহলে আবার সেন্টেন্সটা লিখছি, একই সেন্টেন্সটা বারবার করে লিখছি তোমাদের জন্য, দেখে নাও। রাজু সেড, কারণ একটা বুঝলেই তোমরা বাকি সব বুঝে যাবে। একটার মধ্যে যদি কোনো সমস্যা থাকে তাহলে বাকি কিন্তু একটাও বুঝতে পারবে না। তাহলে এটাকে ভালো করে ঝেড়ে একদম মুখস্থ করে নাও, বুঝে নাও, মুখস্থ করতে বলছি না, বুঝতে বলছি, কারণ একবার বুঝলে তোমরা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তাহলে রাজু সেড, এবার কি লিখছি দেখে নাও, পাস্ট পারফেক্টে তোমাদের লিখতে হবে। পাস্ট পারফেক্টে কি লিখতে হবে, আই হ্যাড ড্রাঙ্ক ওয়াটার, মানে আমি জলপান করেছিলাম, মানে আমার জলপান করাটা অতীতকালে সুসম্পন্ন হয়ে গেছে, বাস খতম, খাল্লাস। এবার এরকম যদি কোনো সেন্টেন্স থাকে তাহলে তোমাকে চেঞ্জ করতে কি হবে, রাজুটার জায়গায় তোমাকে রাজু লিখতে হবে, রাজু, সেটের জায়গায় তোমাদের সেট লিখতে হবে, কমা কোটেশনের জায়গায় উঠিয়ে দিয়ে তোমাদেরকে কি লিখতে হবে এখানে বলো, দ্যাট লিখতে হবে। তা রাজু সেড দ্যাট। এবার যেহেতু রাজুই গল্পটা বলছিল সেখানে রাজুটাকে কি লিখলাম আমি এখানে বলো, হি লিখলাম, হি। এবার হ্যাড ড্রাঙ্ক ওয়াটার, এই যে সেন্টেন্সটা রয়েছে এটা কোন টেন্সে আছে, হ্যাড মানে বুঝতে পারছো, এই যে দেখতে পাচ্ছ তোমরা পাস্ট পারফেক্টে হ্যাড, তারপরে V3 হ্যাড দেখতে পাচ্ছ, তারপরে V3 দেখতে পাচ্ছ। তাহলে এখানে যদি থাকে পাস্ট পারফেক্ট থাকলে কি করতে হয়, পাস্ট পারফেক্টে রাখতে হয়, মানে চেঞ্জ করতে নেই। পাস্ট পারফেক্ট থাকলে ফাঁকিবাজি সবচাইতে বলছি, আবার বলছি, এই ন্যারেশন চেঞ্জটা ফাঁকিবাজি দিয়ে যাবে। পাস্ট পারফেক্ট থাকলে আমাদের কি করতে হবে, পাস্ট পারফেক্টে লিখতে হবে, কোনো অপরিবর্তনীয়, আবার লিখছি অপরিবর্তনীয়, মানে কি আনচেঞ্জেবল, কোনো চেঞ্জ হবে না। তাহলে হি হ্যাড ড্রাঙ্ক ওয়াটার, দেখে দেখে যেমন আগে তেমনি লিখে দাও। তাহলে হ্যাড লিখলাম, হ্যাডের জায়গায় হ্যাড লিখলাম, যেহেতু পাস্ট পারফেক্ট আছে সেখানে আমরা কোনো চেঞ্জ করবো না। আমরা বলছি হ্যাড থাকলে পরে তোমরা কিন্তু হ্যাডই লিখবে, কোনো চেঞ্জ করবে না। আবার V3 আছে, V3 বসে গেছে, হি হ্যাড ড্রাঙ্ক ওয়াটারের জায়গায় ওয়াটার বসে গেছে, দেখো আমাদের হয়ে গেল। ক্লিয়ার? তাহলে পাস্ট পারফেক্ট থাকলে পরে আমাদেরকে পাস্ট পারফেক্টে লিখতে হবে। এবার লাস্টে আছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে কি করতে হয়, তাহলে সেটা একটু জেনে নিই। ইরেজ করছি, আবার সে একই সেন্টেন্সই লিখছি যাতে করে তোমাদের খুব বুঝতে সুবিধা হয়। তো রাজু সেড নিয়ে কোটেশনের মধ্যে লিখছি আই। এবার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার কি, আই হ্যাড বিন ড্রিঙ্কিং ওয়াটার। এবার সিন্স মর্নিং থাকুক না থাকুক সেটা আলাদা কথা, তাহলে তুমি দেখে নাও যে কিভাবে কি করতে হচ্ছে। তা রাজুর জায়গায় কি লিখবো আমরা, রাজু লিখবো, সেডের জায়গায় আমরা কি লিখবো, সেড লিখবো, কমা কোটেশন উঠে আমাদের কি লিখতে হবে বলে এখানে দ্যাট লিখতে হবে। এবার আই হ্যাড বিন ড্রিঙ্কিং ওয়াটার, মানে আমি জলপান করে খেতে থাকছিলাম, মানে আমি অতীতে জলপান করছিলাম একটা সময় পর্যন্ত, একটা সময় থেকে সময় ধরে, ঠিক আছে। তাহলে রাজু সেড দ্যাট। এবার এখানে রাজু যেহেতু বলছে কথাটা, রাজুর পরিবর্তে আমাদের কি লিখতে হবে বলো, হি লিখতে হবে। এবার দেখে নাও পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস যদি থাকে আমাদেরকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে লিখতে হবে, মানে এক্ষেত্রে এটাও কি অপরিবর্তনীয়। ওকে, অপরিবর্তনীয়। তাহলে হি এর ক্ষেত্রে কি হবে, হ্যাডটা হ্যাডের জায়গায় বসবে, বিনটা বিনের জায়গায় বসবে, ড্রিঙ্কিংটা ড্রিঙ্কিং এর জায়গায় বসবে, আর ওয়াটারটা ওয়াটারের জায়গায় বসবে। হি হ্যাড বিন ড্রিঙ্কিং ওয়াটার, কারণ সে জলপান করে খেতে থাকছিল, তাই না। বেশ, এইবার আমাদের এই অ্যাসারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ পুরোপুরিভাবে আমাদের ক্লিয়ার হয়ে গেছে। এইবার যদি এর ক্ষেত্রে আর কোনো সমস্যা তোমাদের আশা করি নেই, কারণ এরভাবে আমি কতগুলো তোমাদেরকে এক্সারসাইজ দিচ্ছি, 5টা এক্সারসাইজ দিচ্ছি, তোমরা একটু খাতায় করো, তো তোমরা নিজেরা বুঝে নিতে পারবে যে তোমাদের কতটা ইমপ্রুভ হয়েছে, ঠিক আছে। তাই আমি 5টা এক্সারসাইজ দিচ্ছি, একটু করো।
দেখো নাম্বার 1, I told, সরি আই লিখছি না, আমি এখানে লিখছি ইমান told I want pizza. Okay, next number 2, দেবু said to me. said আছে, তাহলে কি করতে হবে, অবজেক্ট আছে, কি করতে হবে, told করে দিতে হবে। হ্যাঁ ঠিক বলেছো, দেবু said to me তরুণ played ক্রিকেট। দেবু বলেছিল যে তরুণ ক্রিকেট খেলেছিল, এটা কিন্তু পাস্টে বলা হচ্ছে, সিম্পল পাস্টে ইউজ করেছি, ঠিক আছে। তাহলে সিম্পল পাস্ট হলে কোনটা করতে হয় জানো তোমরা ভালোভাবে, সিম্পল পাস্ট দেখতে পাচ্ছ, পাস্ট ইনডেফিনিট বা সিম্পল পাস্ট রাখলে পাস্ট পারফেক্ট করতে হয়, যেটা মানে কি হ্যাড প্লাস V3। ইয়েস, তোমরা ভালোভাবে পারবে। নেক্সট দেখো, তরুণ said I am playing cricket, ঠিক আছে। তরুণ said I am playing cricket, তাহলে এটা কোন ক্ষেত্রে আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াসে আছে, তা তোমাদের পাস্ট কন্টিনিউয়াসে করতে হবে। নেক্সট নাম্বার 4 দিয়ে লিখছি, রূপা said I was buying a piano. রূপা বলেছিল কি যে আমি একটি পিয়ানো কিনছিলাম, ঠিক আছে। নেক্সট নাম্বার 5, সুতপা said I had eaten an apple. সুতপা বলেছিল, কি বলেছিল, যে আমি একটি আপেল খেয়েছিলাম, ঠিক আছে, মানে আমার আপেল খাওয়াটা সুসম্পন্ন হয়েছিল, ঠিক আছে। I ate an apple মানে আমি একটা আপেল খেয়েছিলাম, মানে আমার কাজটা শেষ হয়ে গেছে। কিন্তু I had eaten an apple মানে কি আমি একটা আপেল খেয়েছিলাম, মানে অতীতে কাজটা সুসম্পন্ন হয়ে যাওয়াকেই পাস্ট পারফেক্ট বলা হয়। তাহলে এই পাস্ট এক্সারসাইজ দিলাম, তোমরা এটা খাতায় করো, নিজেরাই বুঝতে পারবে যে তোমরা কতটা ভালোভাবে ন্যারেশন চেঞ্জ বুঝেছো। তাহলে আজকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স ডিসকাস করেছি, এরপরে আমাদের ন্যারেশন চেঞ্জের পার্ট 2 আসবে, যে ক্ষেত্রে এটা আমাদের বেসিক ক্লাস ছিল। এরপর পার্ট 2তে আমরা অ্যাডভান্স লেভেলে করব, ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি হয়, ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি হয়, উইশ বোঝালে কি হয়, এই ক্ষেত্রে ন্যারেশন চেঞ্জের কোন ক্ষেত্রে কি কি করতে না করতে হয়। আমরা বলছি অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে সাধারণত টোল্ড করতে হয়। কেন টোল্ড করতে হয়, ওখানে সেট থাকলে তোমাদের যদি অবজেক্ট দেখো তবে কিন্তু করবে, নাহলে কিন্তু সেটটা সেটই লিখে দেবে, বা যদি টোল্ড থাকে তাহলে সেটাকে টোল্ডই লিখতে হবে। বেশ, তাহলে আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই। এই ক্লাস যদি তোমাদের ভালো লাগে, ভিডিওটি ভালো লাগলে তোমরা বন্ধুদের সঙ্গে শেয়ার করো, কারণ শেয়ার করলেই তোমার গ্রোথ হবে। তুমি যখনই অপরের সঙ্গে কোনো কিছু শেয়ার করবে এডুকেশনাল সম্পর্কে, সেও কিছু জানতে পারবে, তারও একটু হেল্প হবে, এবং সর্বোপরি তোমার নিজের একটা পরিতৃপ্তি পাবে যে না আমি ওর হেল্প করেছি, তাই না। আর অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, কারণ তোমাদের ভালোবাসা আমাকে ইন্সপায়ার করে আরও ভালোভাবে তোমাদেরকে বোঝানোর জন্য। তাই অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট করে তোমরা নিজেদের মতামত জানাও যে এই যে কোশ্চেনগুলো আমি লিখেছি, এই কোশ্চেনগুলোর অ্যান্সারগুলো কি হতে পারে সেটা তোমরা কমেন্ট বক্সে আমাকে লিখে জানাও, এবং তার সঙ্গে সঙ্গে তোমরা ভিডিওটি শেয়ার করো এবং লাইক করো, লাইক বাটনটাকে মানে ভেঙে দাও, লাইক বাটনটাকে ভেঙে দাও, সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটিকে, সাবস্ক্রাইব বাটনটিকে খেলো, সাবস্ক্রাইব বাটনটা কি করবে জানি না, কিন্তু সাবস্ক্রাইব কিন্তু যাতে হয়ে যায় এটা তোমাদেরকে আমি বলছি, কারণ তোমাদের একটা ভালোবাসা আমাকে আমার পরবর্তী ক্ষেত্রে অনেকটা সাপোর্ট তোমাদের কাছ থেকে আমি পাবো, এই আশা নিয়ে এই ভিডিওসগুলো তোমাদের কাছে আমি করছি। তাই আবারও বলছি, কোশ্চেনের অ্যান্সারগুলো কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাও, এবং কেমন লাগলো ন্যারেশন চেঞ্জ সেটা কিন্তু তোমরা ভুলবে না। এর পরবর্তী ক্লাস আমরা অ্যাডভান্স লেভেলে ন্যারেশন চেঞ্জ শিখবো, তার জন্য তোমরা সবাই সাথে থাকো এবং জুড়ে থাকো চ্যানেলের সঙ্গে, কারণ তোমরা সবাই আমার পরিবার। নিজে ভালো থাকো, অপরকে ভালো রাখো, নিজেকে খুব ভালো থাকতে হবে এবং আমাদের শিখতে হবে, কারণ শেখা মানেই জীবনের বিকাশ।